ঢাকার 2 সিটি কর্পোরেশনের ফান্ডে টাকা নেই, ফলে দুশ্চিন্তায় নবনিযুক্ত 2 প্রশাসক। সংকট সমাধানে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতিবাচক মনোভাব নিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন সরকার প্রধান। এদিকে শিক্ষার্থী, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রেল সেবায় 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 10 মার্চ করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট সিকান্দারের পানের। দিনের কার্যসূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটির বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে, বাট ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন করাইল বস্তি। ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূরপাল্লার ট্রেন ও মেট্রো রেলে বিশেষ সুবিধা নিশ্চিতের কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রী। শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। তবে দিনের সবচেয়ে আলোচিত বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সাথে ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান, আগের প্রশাসকরা ফান্ডে তেমন কোনো টাকা রেখে যাননি, ফলে এই মুহূর্তে রুটিন কাজগুলো চালিয়ে নেওয়া দুষ্কর। যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। যে এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা। ফান্ড নেই, 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন, তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি। আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।